আপনারা কি জানেন পরজন্মে কি হবেন তা আগে থেকে জানিয়ে দেয় বিষ্ণু পুরাণ। বিষ্ণু পুরাণে এই বিষয়ে কি লেখা আছে জানতে হলে ভিডিওটিকে পুরো দেখুন। আত্মা আদি এবং এর যাত্রা এক দেহতে স্থায়ী থাকে না। এটিকে অনেকগুলি দেহের মধ্য দিয়ে যেতে হয় এবং প্রতিটি দেহের সঙ্গে মিলিত হওয়ার পিছনে কোনো না কোনো কারণ থাকে। বিষ্ণু পুরাণ, গীতা ও অন্যান্য ধর্মগ্রন্থে এই কথা বলা হয়েছে। কিন্তু আত্মার লক্ষ্য বিচরণ নয়, তাকে মোক্ষ লাভ করতে হবে। আত্মা যখন পরমাত্মার সঙ্গে মিলিত হয় তখনই ঘটে মুক্তি। আত্মা কেবল পরমাত্মা লাভের জন্য বিভিন্ন দেহ গ্রহণ করে, কিন্তু শুধুমাত্র একটি কামনার চক্রে আটকে গিয়ে আত্মাকে বারবার বিভিন্ন জন্মের মধ্যে দিয়ে যেতে হয়। মৃত্যুকে আত্মার যাত্রার একটি পর্যায় হিসাবে বিবেচনা করা হয়, কারণ মৃত্যু হল দেহের শেষ, আত্মার নয়। আত্মা আদি এবং এর যাত্রা এক দেহতে স্থায়ী থাকে না। এটিকে অনেকগুলি দেহের মধ্য দিয়ে যেতে হয় এবং প্রতিটি দেহের সঙ্গে মিলিত হওয়ার পিছনে কোনো না কোনো কারণ থাকে। বিষ্ণু পুরাণ, গীতা ও অন্যান্য ধর্মগ্রন্থে এই কথা বলা হয়েছে। কিন্তু আত্মার লক্ষ্য বিচরণ নয়, তাকে মোক্ষ লাভ করতে হবে। আত্মা যখন পরমাত্মার সঙ্গে মিলিত হয় তখনই ঘটে মুক্তি। আত্মা কেবল পরমাত্মা লাভের জন্য বিভিন্ন দেহ গ্রহণ করে, কিন্তু শুধুমাত্র একটি কামনার চক্রে আটকে গিয়ে আত্মাকে বারবার বিভিন্ন জন্মের মধ্যে দিয়ে যেতে হয়। একজন মহান সাধু মনের রাজা ছিলেন। তিনি প্রজাদের সেবা করতেন। একদিন তিনি স্নান করতে গিয়েছেন, তখন তিনি দেখলেন একটি হরিণ সিংহের পালিয়ে ভয়ে নদীতে ঝাঁপ দিয়েছে। কিন্তু হরিণটি নদী পার হতে পারেনি, কারণ হরিণটি গর্ভবতী ছিল এবং সে জলেই প্রসব করে। প্রসবের পর হরিণটি মারা যায়। তখন রাজা হরিণ শাবকটিকে নিয়ে তাঁর প্রাসাদে যান। রাজা হরিশ্চন্দ্র হরিণটিকে তার সন্তানের মতো লালন পালন করেন। হরিণটিও রাজাকে খুব ভালোবাসতে লাগল এবং রাজার সঙ্গে খেলা করত। তাতে রাজাও খুশি হতেন। এরপর এক সময় রাজা বৃদ্ধ হন এবং মারা যান। কিন্তু মৃত্যুর সময়ও এই হরিণের প্রতি তার ভালোবাসা শেষ হয় নাই। তিনি সেই হরিণটির কথাই ভাবতে থাকেন। ফলে তাকে মানব যোনি থেকে পশু যোনিতে যেতে হয়েছিল এবং তিনি নিজেই সেই হরিণের গর্ভে এসে হরিণ হয়ে তার পরবর্তী জন্মগ্রহণ করেছিলেন। এই গল্পে বলা হয়েছে যে মানুষ মৃত্যুর সময় যা অনুভব করেন সেই অনুভূতি নিয়েই পরবর্তী জন্ম লাভ করেন। গীতায় এটাও বলা হয়েছে যে মৃত্যুর সময় যার ভগবানের এর প্রতি মন স্থির থাকে সে মোক্ষ লাভ করেন। কিন্তু এটা খুবই কঠিন, কারণ একজন ব্যক্তি সারা জীবন যে আবেগ দ্বারা প্রভাবিত হন সেই একই আবেগ মৃত্যুর সময় তার মনের উপর আধিপত্য বিস্তার করে। এমনটা নিশ্চয় দেখেছেন যে কোনো বাড়িতে যদি কারো মৃত্যুর পরপরই কোনো সন্তান জন্মগ্রহণ করে, তখন বাড়ির লোক মনে করেন সেই মৃত মানুষই নতুন করে জন্ম নিয়েছেন। এর কারণ হলো মানুষ দ্রুত তার আকাঙ্ক্ষা ও পরিবারের প্রতি আসক্তি থেকে মুক্তি পেতে পারে না। গরুড় পুরাণে বলা হয়েছে, মানুষ যা কর্ম করেন সেই অনুযায়ী পরবর্তী জন্ম লাভ করেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন।